নমস্কার বন্ধুরা, আজ আমি পাকা কলা আর দুধ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি। এখন আটা আর সুজিটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিতে হবে। আটা আর সুজিটা ভাজার সময় বন্ধুরা গ্যাসটা খেয়াল করে কম করে রাখতে হবে, না হলে আটা আর সুজিটা তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। প্রায় 3 থেকে 4 মিনিট আটাটা ভাজার পর দেখো এটা সামান্য লাল হয়ে গেছে, তবে এটা এখনো ভালো করে ভাজা হয়নি, এটা আরেকটু ভাজা হবে। আরও 2 থেকে 3 মিনিটের মতো আটাটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো এটা অনেকটাই লালচে হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে। এইভাবে আটাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বন্ধুরা। এখন আমি কড়াই থেকে আটাটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আটাটাকে ঠান্ডা করে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি এই রেসিপির প্রধান উপকরণ দুটো কলা। কলাগুলো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এখন গরমকালে কলা নিয়ে আসলে খুব তাড়াতাড়ি কলাগুলো পেকে যায় আর কালো হয়ে যায়, সেগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তবে এই রেসিপিটা সব রকম কলা দিয়েই তৈরি করা যাবে। এখানে আমি বড় সাইজে দুটো কলা নিয়েছি, তবে যদি সাইজ ছোট হয় তাহলে 4টে কলা এখানে ব্যবহার করতে হবে। দুটো কলার সঙ্গে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কলা আর দুধটা ওভেনের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে এটাকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3 মিনিট হওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দুধটা এখানে ফুটতে শুরু করেছে। দুধের মধ্যে ফোটার ফলে কলাটা এখানে অল্প নরম হয়ে গেছে। এখন খুন্তিতে করে কলাটা এইভাবে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কলাগুলো একেবারে ছোট ছোট টুকরো হয়ে গেছে। এখন একটা গ্লাসের পেছন দিয়ে বা একটা স্ম্যাশার দিয়ে কলাগুলোকে এইভাবে একটুখানি স্ম্যাশ করে দিতে হবে। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এর সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন চিনি আর নারকেল কোড়াটা কলা আর দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায়। 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নেওয়ার পর দেখবে মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে। তখন এর মধ্যে ভাজা আটা আর সুজিটা অল্প অল্প করে মেশাতে থাকবো। এখানে বন্ধুরা আটার মিশ্রণটা একেবারে মেশানো যাবে না, তাহলে এটা ডেলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে আটার মিশ্রণটা দিয়ে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারে খেয়াল করে কম করে রাখতে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যাবে। সব আটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো মিশ্রণটা এভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখন চিনিটা জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা পাতলা চ্যাটচিটে রস তৈরি করে নেব। চিনিটা দেখো এখানে গলে গেছে আর রসটাও ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। রসটা এখানে টকবক করে ফুটতে শুরু করেছে। এইভাবে 2-3 মিনিট ফুটে যাওয়ার পর একটু দেখে নিতে হবে রসটা চ্যাটচ্যাটে হয়েছে কিনা। এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। মিশ্রণটা হালকা গরম আছে। এই সময় এটাকে হাতে করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এটা মাখার সময় দেখবে বন্ধুরা হাতের মধ্যে এটা অল্প একটু লেগে যাবে। এখন মেখে নিয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে এরপর আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। ঘিটা দিয়ে মাখার ফলে এটা যেমন খেতে সুস্বাদু হবে, সেরকম মাখার সময় হাতের মধ্যে লেগেও যাবে না। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন এর থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে একটু গোল করে নিচ্ছি। আমি দুটো হাতেই অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা হাতের মধ্যে লেগে না যায়। এখন দুটো হাতের সাহায্যে চ্যাপটা করে গোল করে এভাবে একটা চাকতির মতো বানিয়ে নিলাম। এরপর একটা চামচের পেছন দিক করে এটার উপরে এভাবে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। হালকা করে চামচটা চাপ দিতে হবে বন্ধুরা, যেন এটা খুব বেশি গভীরে না চলে যায়, তাহলে এটা ভাজার সময় ফেটে যেতে পারে। তবে বন্ধুরা তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের শেপ বানাতে পারো। বাকি মিশ্রণটা দিয়েও আমি বাকিগুলো বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এইগুলো ভেজে নেব। তেলটা অল্প গরম হলে কলার এই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি একসঙ্গে 4টে করে মিষ্টি ভেজে নিচ্ছি। একটা সাইড ভালো করে ভাজা হলে এগুলোকে উল্টে দিতে হবে। এখানে বন্ধুরা এগুলো ভাজার সময় আঁচটা মাঝারি করে রাখতে হবে। আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে এর তলাটা পুড়ে যাবে আর এটা ভালো করে ভাজা হবে না।
দেখো এখানে চারটে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নেব কড়াই থেকে। চারটে মিষ্টি কড়াই থেকে উঠিয়ে নিয়ে এটা গরম থাকা অবস্থাতেই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। চিনির রসটাও বন্ধুরা এখানে হালকা গরম আছে। এইরকম হালকা গরম রসের মধ্যেই মিষ্টিগুলো এভাবে ছেড়ে দিতে হবে। আর এদিকে বন্ধুরা বাকি মিষ্টিগুলোও আমি তেলের মধ্যে একইভাবে ভেজে নিচ্ছি। কম আঁচে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে হবে, তাহলে এর মধ্যে রসটা ভালো করে ঢুকে যাবে। রসের মধ্যে মিষ্টিগুলো এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব মিষ্টিগুলো রসের মধ্যে ডুবে থাকে। 30 মিনিট পর বন্ধুরা আমি এখানে পরিবেশন করে দিয়েছি মিষ্টিগুলো। এখন মিষ্টিগুলোর উপরে অল্প একটু কাজু বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। দারুণ স্বাদের একটা মিষ্টি বন্ধুরা এখানে তৈরি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।